ওই দিন ছিল শুক্রবার। তো গত শুক্রবারে আমি এখানে গরুর গোশ আর পাতলা খিচুড়ি রান্না করেছিলাম। তো এই যে রান্নার জন্য মশলা রেডি করে নিয়েছি। এখানে আদা বাটা নিয়েছি 1.5 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ, এখানে জিরা বাটা 1.5 চা চামচ, নিয়েছি হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, এখানে নিয়েছি মরিচের গুঁড়ো 2 চা চামচ, এখানে ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর নিয়েছি 4 থেকে 5টি শুকনো মরিচ। এদিকে আমি গোশগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছড়া করে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে আমি এই তো দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ অ্যাড করে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এই তো বাটা মশলাগুলো। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব এই তো বাকি মশলাগুলো। এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি। এখন মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এই তো মশলাটা এখন যতক্ষণ তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এ পর্যায়ে মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গোশগুলো এই তো অ্যাড করে দিয়েছি। গোশগুলো এখন দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পরে আবার চলে এসে ঢাকনাটাকে তুলে এই তো গোশটাকে নেড়েচেড়ে দিয়েছি। অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটা দিয়ে গোশটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করিনি। এই পানিটা দিয়ে আমি একদম লো আঁচে গোশটাকে সুন্দর করে কষাবো। এই তো মাশাআল্লাহ গোশটা প্রায় কষানোর শেষের দিকে। এরপর গোশ কষানোর পরে আমি এখানে দিয়ে দিব আলু। তো আলু দিয়ে গোশটাকে ঝোল করব আর সাথে রান্না করব পাতলা খিচুড়ি। তো ওই দিন কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টি দেখেই পাতলা খিচুড়ি রান্না করার জন্য চলে যাই। এই গোশটা বের করেছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। আর বিরিয়ানি রান্না না করে ওই দিন রান্না করেছিলাম পাতলা খিচুড়ি। ছেলেরা আর মেয়ে খেতে চেয়েছিল বিরিয়ানি আর তার বাবা খেতে চেয়েছিল এই তো পাতলা খিচুড়ি আর গরুর গোশ। তো বলেছিলাম যখন বৃষ্টি চলে আসবে তখনই এই রান্নাটা রান্না করব। আর ওই দিনই হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসছে তাই বিরিয়ানি রান্না বাদ দিয়ে আমি এই তো খিচুড়ি আর গোশটা রান্না বসিয়ে দিলাম। তো গোশটা সিদ্ধ হতে থাক, এদিকে খিচুড়িটাও বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিয়েছি এই তো হালকা পাতলা কিছু মশলা। এখানে একটু আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এই তো এখন খিচুড়ির সাথে সবগুলো মশলা দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে নিব। আর এখানে ফালি করে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচটা দিয়েছি আর এখানে আমি একটু রসুন কুচি আর এখানে একটু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছিলাম। এখন এখানে আমি এই তো ভালো করে খিচুড়ির সাথে মিক্স করে নিয়েছি মশলাগুলো মিক্স করার পর এই তো এখানে আমি একটু স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। আর এখানে 2টো দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিয়েছি। এখন সম্পূর্ণ মশলাগুলো দেওয়া শেষ। আমি এখন খিচুড়িটাকে সুন্দর করে রান্না করে নেব। তো ঘন হওয়ার পরে খিচুড়িটাকে একদম লাস্টের দিকে একটা সুন্দর করে বাগার করে নেব। আর এই তো এই পর্যায়ে গোশটাও সুন্দর মতো কিন্তু কষানো হয়েছে। এরপর আমি এখানে ঝোলের জন্য পানিও দিয়ে দেব। মাশাআল্লাহ এ পর্যায়ে খিচুড়িটাও একদম ঘন হয়ে আসছে। এখন আমি এই তো এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। আর আমি পানিটা একদমই ফুটিয়ে নিয়েছিলাম। ফুটানো গরম পানিটাই এইখানে অ্যাড করে দিলাম। তো আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। এখন এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এ পর্যায়ে খিচুড়িটা কিন্তু রান্না শেষ, তাই আমি বাগার করার জন্য চলে এসেছি। প্যানটা বসিয়ে কিছু রসুন কুচি অ্যাড করে দিয়েছি। আর এদিকে ঢাকনা তুলে গোছগুলোকে আরও একটু এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো এই বাগারটা দিয়ে এই গোছের মধ্যে কিছুটা অ্যাড করে দিব আর বাকিটা দিয়ে খিচুড়ির মধ্যে বাগার করে নেব। তো এ পর্যায়ে কিন্তু রসুন আর পেঁয়াজটা একদমই সুন্দর মতো ভাজা হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন কিছুটা গোছের মধ্যে অ্যাড করে দিয়েছি আর বাকিটা দিয়ে খিচুড়ির মধ্যে বাগার করে নেব। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে
পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। আর এরকম বৃষ্টি দেখলে খিচুড়ি আর গরুর গোশত খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের একটি কমেন্ট পেলে আমি উত্তর দিতে আমার খুব ভালো লাগে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। এই তো খিচুড়িটাকে বাগার করে নিয়েছি, বাগার করে নেড়েচেড়ে দিয়েছি। এদিকে গোশতটা কিন্তু একদমই রান্না শেষ করে একটু লাস্টে জিরা গুঁড়োটা অ্যাড করে দিয়েছি। আর খিচুড়ির মধ্যেও কিছু এই তো আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। যেহেতু লবণটা কম ছিল তাই আরেকটু অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ দুটো রান্নাই একদম শেষ আর একদম পারফেক্ট হয়েছিল। খেতে খুব মজা হয়েছিল। পাতলা খিচুড়ির সাথে গরুর গোশত আলু দিয়ে ঝোল। খুব মজার একটি খাবার। এটা খেতে বৃষ্টি দেখলে খুব মন চায়। তাই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।